হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছে। সুজিত পিয়ারি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। সারাদিন যাবৎ সেরকম কোনো রকম ব্লগ শুরু করিনি। এখন বাজে হচ্ছে বিকেল 4টে, আর ভাবলাম সারাদিন যখন ব্লগ শুরু করা হয়নি, এখন যখন একটু সময় পেয়েছি তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করি। আজকে আমাদের এই যে সিঁড়ির যে কাঠগুলো সেটা খোলা হয়ে গেছে, আর ভাবলাম আজকে দিয়ে যখন ওঠা যাচ্ছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর আখি তো খুব খুশি, সিঁড়িতে উঠতে পারছে এই আনন্দে। প্রত্যেক দিন জানো তো এখন এই পড়ে আসে আর সিঁড়িতে একবার করে উঠে উঠে ঘুরে আসে, বলে আমার খুব আনন্দ লাগছে, তাই জন্য আমি প্রতিদিন এরকম একবার করে যাব। আবার ভয়ও লাগছে যেহেতু দুটো সাইডই এখন ফাঁকা, তাই জন্য বলেছি করবি না, কিন্তু প্রতিদিনই একবার করে উঠে আসে। আর ভয়েস ওভারটা যেহেতু দুদিন পরে দিচ্ছি, তাই জন্যই বললাম আর কি, এখন যখন পড়ে ঠোড়ে যখন বাড়িতে আসে তখনই একবার করে সিঁড়ি দিয়ে ঘুরে আসে। আমি ভাবলাম আমিও একটু ঘুরে আসি, আর বাকি বললো মাম চলো চলো, তোমার রিয়াকশান আমি বুঝলাম না ও কী চাইছে। বললো তোমার কেমন লাগছে সেটা আমি তোমাকে সবাইকে একটু দেখাই। তো ভালোই লাগছে, ভালো লাগার জিনিস তো ভালো লাগবে, তাই না বলো? মন মেজাজটা কারোরই খুব একটা ভালো নেই, তাই জন্য কিন্তু আজকে কাজ কতটা হয়েছে সেটাও দেখতে আমরা আসিনি। তা ভাবলাম যখন এসছি একটু ঘুরে নিই, ঘুরে ঘুরে দেখছিলাম আর কি কী কাজ হয়েছে আজকে। কিন্তু যারা আর কি ওই গাঁথনি করে, ইট যারা গাঁথে, সেই দাদারা আসেনি। আজকে এসছে যারা সেন্টারিং মিস্ত্রি, যারা আর কি ঢালাই করে, যারা রডের কাজ করে, তাদেরকে সেন্টারিং মিস্ত্রি বলা হয়। তো ওনারা এসছিলেন, চলো দেখি কী কাজ করেছে। এখানে আমি ভয়েসটা দিয়েছিলাম, বাট এতটাই আসতে যে তোমরা শুনতে পাবে না, তাই জন্য ভাবলাম কেননা ভয়েস ওভারই দেওয়া যাক। তো এইটা হচ্ছে আমার রান্নাঘরের জানলা, এটা হচ্ছে ঠাকুর ঘরের জানলা, আর এখানে যে স্ল্যাবগুলো দেখছো এইগুলো আজকে ঢালাই হয়েছে। আজকে খুব বেশি কাজ করতে পারিনি, কারণ কি না অর্ধেকটা সময় শুধু বৃষ্টিতেই গেছে। তো এইটুখানি কাজই হয়েছে, এই 3টে স্ল্যাবই ঢালাই দেওয়া হয়েছে আজকে। আজকে সকালবেলা উঠে যে এত বড় একটা ক্ষতি হয়ে গেছে, এরকমটা না হলেও হতো। তো যাই হোক, সেটা আমি তোমাদেরকে পরে বলছি। তোমাদেরকে একটুখানি ঘুরে গিয়ে দেখালাম। আজকে তো ওয়েদারটা খুবই ভালো বলতে পারো, সবার কাছে ভালো তা কিন্তু নয়। আজকে কিন্তু সকাল সকাল উঠে যে এত বড় একটা ঘটনা ঘটেছে আমাদের বাড়িতে, কি বলবো। সকালবেলা থেকে আমাদের ঘুম ভেঙেছেই হচ্ছে বাজের আওয়াজে, মানে এত বড় আওয়াজ হয়ে বাসটা পড়েছে, বাজের আওয়াজে আমাদের ঘুম ভেঙেছে। ঘুম থেকে উঠেই দেখছি ইনভার্টারটা নষ্ট হয়ে গেছে। তো কি বলবো, ইনভার্টারটা অ্যাকচুয়ালি চালানোই থাকে, এটা কাউকে দোষ বা কিছু না, ইনভার্টারটা চালানোই থাকে না, তো কারেন্ট গেলে আবার উঠতে হয়, এই আর কি। এইসব সমস্যার জন্যে ইনভার্টারটা চালিয়েই রাখা হয়। তো যাই হোক, ইনভার্টারটা যেহেতু নষ্ট হয়ে গেছে, কি করব, সারাদিনই খুবই মনটা খারাপ ছিল, যার জন্য কিনা আর ভিডিওই আমি অন করিনি, রান্না বান্না কিচ্ছু সেরকমভাবে করিনি কোনো রকমে। আজকে রবিবার, কোনো কিছু সেরকমভাবে রান্না বান্না কিচ্ছু করিনি। ওই সারাদিন সকালবেলা যেই দাদারা দুজন আসে, যে ছটা, হ্যাঁ 6টা নাগাদ যেই দাদারা আসে, ওনারা তো রোজা করে, ওনারা একটু আগে আসে, তো ওনাদেরকে তো জল চা সেরকম কিছুই করে দিতে হয় না। তাই জন্য আর কি আজকে 7টা নাগাদ আমি একটু শুয়েই ছিলাম, তখনই এরকম হয়েছে। তো যাই হোক, আর কোনো রকম ভিডিও শুরু করিনি। এই একদম মানে বাজটা পড়াতেই না একদম অন্ধকার হয়ে গেছে। এখন কি ওয়েদার, এর থেকেও ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছিলো। আর আর তার মধ্যে তো ঝমঝমিয়ে বৃষ্টি, সেটা ঠিক আছে, কিন্তু বাজটা পড়ে যে জিনিসটা নষ্ট হয়ে গেছে এত খারাপ লাগছে যে কি বলবো। তো যাই হোক, ওই দিকে তোমাদের যেই দাদাকে দিয়ে ঠিক করানোর কথা, মানে ঠিক করানোর বলতে আমাদের যে ইলেকট্রিকের কাজ করে আগাগোড়াই, ওই দাদাকে ডাকা হয়েছে। উনিও ওনার মেশিনটা দিয়ে গেছে, ওটা দিয়ে ব্যাটারিটা চার্জ হয়ে যাবে। তো চার্জ হয়ে গেলে তারপরে মেশিনটা ঠিক করার জন্য নিয়ে গেছে, আমাদের মেশিনটা, যেটা আর কি ব্যাটারি তো নষ্ট হয় না, আর কি মেশিনটা নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, ওইটা এখন ঠিক করতে দেওয়া হয়েছে। এই তারপরে ভাবলাম এখন একটুখানি শুয়েছিলাম, শুয়ে ওয়েদারটা মুডটা খুব একটা থেকে ভালো সেটা বলবো না, কিন্তু দেখো এখন খারাপ হয়ে গেছে, সেটা তো কিছু করার নেই, এটা কারো হাতে না, তাই জন্য একটু বেরিয়েছি। তারপরে আজকে যে ভাবলাম চলো বাড়িতে যেটুকুনি যা কাজ হয়েছে সেইটা দেখাই। আজকে ওই যারা আর কি এই দেয়ালটা গাঁথনি করে না, এই জায়গাগুলো যারা করছে, ওই দাদারা আজকে আসেনি। আজকে এই কী বলে সেন্টারিং
কাজ যারা করে তারা এসেছিলো, ওই দাদারাই রোজা করে। তাই এই দাদারাই এই তিনটে একটা দুটো তিনটে হ্যাঁ তিনটে জানলা স্ল্যাব ঢালাই দিয়ে গেছে। তো এই আর কি। তো চলো এইটুখানি আজকে। তবে সকাল দিয়ে তো ভিডিও শুরু করতে পারিনি, তো তাতে কি দেখো একটা জিনিস দেখা যায় এই সময় বেরোলে, এই যে পুরো বক বালি হাঁস, ওই একই বক যেটা সেটাই বালি হাঁস, এরা এরকম উড়ে যায়। কালকে তো আরও সুন্দরভাবে যাচ্ছিলো, যেটা কিনা আমি ক্যামেরাতে নিতেই পারিনি। আজকে অনেকটা অল্প বলো, একদম দেখতে দেখতেই চলে যায়, সঙ্গে সঙ্গে চলে যায়, ক্যামেরা অন করতে করতে সময় পাই না। যাই হোক, ঠিক আছে, আজকে এইটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বেশ ভালো লাগে দেখতে। আরও যায়, এখন দেখতে পাচ্ছি না, হয়তো আরও আগে বেরিয়ে গেছে। ওই 4টে সাড়ে 4টার দিকেই শুরু হয়ে যায় ওদের যাতায়াত। সবাই সবার বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত। এই আর কি, আজকে এইটুখানি বাড়ির কাজ হয়েছে। তো আজকে তো অ্যাকচুয়ালি রিলস একটু করার ইচ্ছে ছিল, ভাবলাম সেরকম তখন কাজকর্ম করিনি। তারপর বলেছিলাম একটু ঘুমিয়ে, যে অত সকালবেলা কালকে রাত্রিবেলা যেহেতু ঘুমটা ভালো হয়নি, তাই জন্য সকালবেলায় অতক্ষণ শুয়েছিলাম। তাতে তাকে কী হলো, উঠে তো একটা খারাপ বিষয় নিয়েই সারা দিনটা গেল। ওই আর কি, একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন ভাবলাম না, দেখি এখানে এসে আজকে একটু রিলস বানাই, কারণ এই যে মিস্ত্রি দাদারা তারা তো 5টার সময় যায়, আর যারা এই যে সেন্টারিং মিস্ত্রি ওনারা তো ওই 2টো 2:30 নাগাদ চলে যান। তো এখন ফাঁকা যেহেতু ভাবলাম একটু রিলস বানাই। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখি এবারে এই সন্ধ্যের পর থেকে কি কাজ করি। আজকে যে আখির কোনো জায়গায় পড়া নেই, না স্যার আসবেন না মিসের কাছে পড়া আছে, ওর ছুটি। এই আর কি, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আবার তোমাদের সঙ্গে আমি পরে কথা বলছি। এখন বাজে হচ্ছে 15টা, আর এখন একটু রান্নাঘরে এসেছি। এখানে প্রেশার কুকারে ডিম আর আলু একসঙ্গে সিটি দিয়ে নিয়েছি একটা, যাতে কিনা তাড়াতাড়ি হয়। আর গিয়েছিলাম একটু বৌদিদের বাড়িতে গল্প করতে, একটু আধা ঘন্টা, ভুল বলছি, প্রায় 2 ঘন্টা মতো গল্প করে আসলাম। আজকে যেহেতু ছুটি আঁকি, তাই জন্য একটু গেছিলাম। আর এখন এসে আঁকি গান নিয়ে বসে গেছে, আর আমি এখন করবো হচ্ছে পরোটা, আর এখানে করবো হচ্ছে ডিম কষা। তা দুপুরবেলা তো বললামই উল্টোপাল্টা খাওয়া দাওয়া, মানে উল্টোপাল্টা কি, খাওয়ার দাওয়ার কোনো রকম ঠিকঠাক হয়নি। রবিবার মানেই হচ্ছে একটু স্পেশাল কিছু, তো সেই রকমই আখি বলছে আজকে এই রবিবারটা একদম বেকার গেল, তাই জন্য চিকেন কিছু আনলাম না। প্রচণ্ড গরম তো, ওই জন্য চিকেনের ভেজাল করলাম না। তাই জন্য তোমাদের দাদাভাই বললো তাহলে ডিম নিয়ে নিই, তো ডিম কষা দিয়ে আজকে পরোটা খাওয়া হবে। তাই জন্য এখন এই তবুও গরম লাগছে। আজকে যেহেতু ওয়েদারটা একটু ভালো ছিল দুপুরের দিকে, তাই জন্য আমি শাড়িটা পরেছি। আমার এইখানে দেখো এই যে নাইটিগুলো সব কটা ভেজা, তাই জন্য এই আর কি শাড়িটা পরলাম। কারণ ভেবেছি এবার থেকে না শুধুমাত্র বৃহস্পতিবার দিনকে একটু শাড়ি পরে একটু পুজোটা দেবো জাস্ট, কারণ গরমে সারাদিন পরে থাকতে পারবো না। পুজোটা দেওয়ার সময় শাড়িটা পরবো, আস্তে আস্তে না অভ্যেসও করতে হবে শাড়ি পরার, কারণ এতগুলো শাড়ি, আর শাড়িটা পরলে না আমি দেখছি ভালো, বেশ হট করে কোথাও একটু বেরোনোও যায়, আর যখন তখন রিলস করা যায়, এটা একটা প্রফিট। এটা না ইচ্ছা আছে কি ওই 1 দিন 2 দিন এরকম যখন ইচ্ছা হবে তখনই শাড়ি পরবো, এটাই ভাবছি। এখন তো একটু কাজ টাজ কম আছে, তাই জন্য। তারপরে যখন কাজের প্রেশার পড়বে, ওই ঘরে বাড়িতে গেলে পরে কাজ আমাকে বলছে আর কি বৌদি, এরপরে দেখবি তোর কত কাজ থাকবে, এখন কোনো কাজ নেই করে বেড়াচ্ছিস, তো এরপরে তুমি এত কাজ করবে যে নাকের জলে চোখের জলে এক হয়ে যাবে। তো যাই হোক, তখন তো অনেকটা প্রেশার পড়ে যাবে, তাই জন্য এখন ভাবছি একটু একটু করে শাড়িগুলো পরে রাখবো। কারণ এই শাড়িগুলো কী হয় বলো তো, এই শাড়িগুলো সবকটাই একবার করে পরা, এমন না যে নতুন একদম কাউকে গিফট করে দেবো, সেরকমও কিছু না। তাই জন্য এবার থেকে শাড়িগুলো পরে নেব এই। আর এখানে তো বললামই এই যে প্রেশার কুকারটা হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। যাই হোক, আজকে আর তোমাদের সঙ্গে কোনো রেসিপি বা কিছু শেয়ার করছি না। রান্না সেরে একেবারে ডিম কারি আর হচ্ছে পরোটা বানিয়ে চলে গেছিলাম হচ্ছে স্নান করতে। বীভৎস গরম লাগছে, সারাদিনটা তো গরম লাগেনি, কিন্তু এখন এত গরম যে কি বলবো। আর আমি এখানে বলছিলাম যে যারা নাইটি পরো তারাই জানো যে কি শান্তি স্নান টান করে এসে হালকা একটা নাইটি পরা। তো যাই হোক, এখন সবাইকে খাবার দেবো। সবাই বলতে আমরা 3 জনে খাবারটা খাবো। তো চলো তোমাদের সঙ্গে আবার কালকে দেখাচ্ছে, টাটা। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে ওই সকাল 7:30 মতো। আজকে উঠেছি, আঁখি তো গেছে স্কুলে, আর উঠে এখন আমি ফ্রেশ হয়ে আসলাম। এসে এখন একটু বিছানাটা গুছিয়ে নেব। বিছানা গোছানোর মধ্যে এখন দেখো, কালকে যেহেতু ওয়েদারটা, রান্নাঘরে তো প্রচুর গরম লাগছিলো বললামই, আর তারপরে রাত্রিবেলায় যে কি ঠান্ডা লাগছিল, তাই জন্য উঠে আবার আরেকটা চাদর বের করতে হয়েছে আলমারির দিয়ে।
তো তিনজনে দুটো চাদর গায়ে দিয়েছি, আর একটা চাদর এখন কি করছি বলো তো, এই গরম পড়ে গেছে তো সারাদিন যেই চাদরটার মধ্যে থাকা হয় সেটাতে না রাত্রিবেলায় শোয়া যায় না, তাই জন্য এক্সট্রা করে একটা চাদর রাত্রিবেলায় পেতে ওটার মধ্যে ঘুমোই, আবার সকালবেলা উঠে এটা একটু তুলে ফেলি, তাহলে কি রাত্রিবেলা একটা ফ্রেশ চাদরের উপরে শোয়াও হচ্ছে আর পরিষ্কার ভালোও লাগছে ঘুমোতে, অতটা অসুবিধা হয় না। তোমাদের দাদাভাই গেছিলো হচ্ছে বাজারে, স্কুলে মেয়েকে দিয়ে বাজার করে একবার বাড়িতে এসছে, অনেক কিছু বাজার করে এসছে, কী কী সেসব আর কিছু শেয়ার করছি না। বেরিয়ে দেখলাম বাইরে 2-3টে ফুল ফুটে আছে, ভাবলাম আগে নিয়ে আসি, কারণ কিনা মিস্ত্রি দাদারা যারা আর কি ওই গাঁথনির কাজ করেন ওনারা যদি চলে আসে তাহলে এটাকে একদম মুড়িয়ে ফেলবে। আর গাছটার উপরে এত পরিমাণে অত্যাচার করছে, গাছটার উপরে এই যে তক্তা বলো মানে যা বালি সমস্ত কিছু ফেলার পরেও গাছটা যে এত সুন্দর ফুল দিচ্ছে এটাই আমার রক্ষে, মানে এইটুখানি ফুল দিয়ে আমার পুজোটা হচ্ছে। আর পাশের আমাদের যে বৌদিদের বাড়ি আছে, পাশের বাড়ি বৌদি, ও আবার কিছুটা ফুল আমাকে দেয় আর কি, কিছুটা সাদা ফুল প্রতিদিনই দেয়, যে বলে যে তোর তো আগে তো কত ফুল গাছ ছিল, এখন তো একটাও নেই, তুই আমার কাছ থেকে ফুল নিয়ে যাস, আবার পরে যখন লাগাবি তখন, মানে কী বলতো এখনও ফুল গাছগুলোর জন্য খুব আফসোস হয়, কারণ পুজো দিতে বসে একটাও ফুল থাকে না। তো যাই হোক, এই জবা গাছটা প্রতিদিন যদি একটা করে দিলে তো খুবই ভালো কথা, কিন্তু যেদিনকে হয় না তো হয় না। তো আজকে যেরকম দেখলে 3টে ফুল দিয়ে হয়েছে, আর ওই বৌদি একটু সাদা ফুল দেবে, আমার পুজো কমপ্লিট হয়ে যাবে। এদিকে মিস্ত্রি দাদাদের চাটা দিয়ে আসলাম, এখন চলে আসলাম একটুখানি আমি একটু গরম, কী বলো তো ভালো লাগছে না বলে একটু গরম জল খাচ্ছি, মানে কীরকম একটা লাগছে, তাই জন্য ভাবলাম একটু উষ্ণ গরম জল খাই। আমি প্রতিদিনই এই গরম জলটা খাই আর কি, মানে আর কি ওই একটু টুকটাক ইউটিউব ঘাঁটি তো, তাতে গরম জল খাওয়াটা কি সকালবেলায় ভালো, তাই জন্যই একটু খেলাম, কিন্তু এতটা দেরিতে না, 9টার সময় না, ওই সকাল 6টার সময় যেটা খাওয়ার কথা সেটা আমি 9টার সময় খাচ্ছি। এদিকে তো চিড়ে দেখলেই টিফিন খেলাম, চিড়ের পোলাও করেছিলাম। আর এখন কিন্তু রান্না বান্না আমার সমস্ত কিছু কমপ্লিট করে আমি আসলাম এই জায়গাটা একটু মুছতে, কারণ আজকে না মিস্ত্রি দাদারা এই জায়গাটাতেও একেবারেই উঠবে না, আজকে এই রড কাটার কোনো রকম কাজ নেই, মানে এখানে ওনাদের প্রয়োজন নেই, তাই জন্য ভাবলাম একটু মুছে রাখি, কারণ এত পরিমাণে বালি ওঠে তো পায়ে পায়ে, আমাদের হাঁটতে প্রচণ্ড অসুবিধা হয়, তাই জন্য পুরোটা জায়গা একটু মুছে নিলাম, মুছে সিঁড়িগুলো এখন একটু ধুয়ে দিচ্ছি এই আর কি। তারপরে যাবো আমি হচ্ছে স্নান করতে, তারপর স্নান করে এসে দেখাচ্ছি কী কী রান্না করলাম। স্নান সেরে তো চলে এসেছি, এবারে বলি কী কী রান্না করেছি। সাদা ভাত করেছি, কালকের একটু লাউয়ের তরকারি আছে, আর রয়েছে হচ্ছে লাউয়ের ছোকলা দিয়ে আলু ভাজা, এটা বেশ ভালোই লাগে, কিন্তু কালকে আমাদের যথারীতি ভালো লাগেনি। আর আজকে করেছি হচ্ছে লাউ দিয়ে উচ্ছে দিয়ে ডাল, যেটা কিনা খুব ভালো হয়েছিল, আর করেছি হচ্ছে লাউ পাতা বাটা। এই হচ্ছে লাউ পাতা বাটা, এইটা যদি চিংড়ি শুটকি দিয়ে বাটা হয় না অসাধারণ লাগে, অন্য একদিন তোমাদের এই রেসিপিটা শেয়ার করবো। আর এখানে হচ্ছে কালকে ডিম কারি রয়েছে, চলো এই দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া হবে। চলো আজকে ভিডিওটা এইটুকুই রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। আর আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। চলো টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা টাটা টাটা।